ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ এপ্রিল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৪ সালের আগস্টে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর মোদীর সঙ্গে এটাই ছিল তার প্রথম বৈঠক। ব্যাংককের সাংগ্রি-লা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন উন্মুক্ত আলোচনার জন্য একে অপরকে শুভেচ্ছা জানান। তাদের মধ্যে সর্বমোট ৪০ মিনিট ধরে আলোচনা হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তাদের বিনিময় ছিল অকপট, ফলপ্রসূ এবং গঠনমূলক। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রফেসর ইউনূস বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব পরস্পর সম্পর্কের ইতিহাস, ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত। ১৯৭১ সালে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে ভারতের সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এ সময় নরেন্দ্র মোদীর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশের অনুরোধের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান প্রফেসর ইউনূস। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হচ্ছে। প্রফেসর ইউনূস বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, তিনি যতদিন আপনার দেশে থাকবেন ততদিন তাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে যথাযথ ব্যবস্থা নিন। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উদ্ধৃতিও দেন, যেখানে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, OHCHR রিপোর্টে অনুমান করা হয়েছে যে বিক্ষোভ সম্পর্কিত ১,৪০০ প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় ১৩% শিশু ছিল। প্রধান উপদেষ্টা বলেন, বিক্ষোভ চলাকালে প্রাণনাশ, নিপীড়ন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার মতো যৌক্তিক ভিডিও প্রতিবেদনে পাওয়া গেছে। উল্লেখ্য, জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের প্রাণনাশের নির্দেশ